কাদের কাছে মেসেজ দিচ্ছে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ইয়ে করে দেন। তা আসলে আনোয়ার হোসেন মঞ্জু চেষ্টা করছিল, আনোয়ার হোসেন মঞ্জু মার্কা নেওয়ার জন্য চেষ্টা করছিল, শাহিন ভাইয়ারও গেছিল, আতা সাহেব গেছিল, আমি নিজেও ওই হাইকোর্টে গেছিলাম। লক্ষ লক্ষ মানুষ ওই বাইরে যখন বিচারপতি আসে, বাইরে 5 তলা না 3 তলাতে দাঁড়িয়ে যখন দেখছেন যে এত লোক যা এসব কি দিচ্ছে, তা স্রোতের বাইরে যা কারো কিছু লাভ হয় না। সেই কারণেই আপনারা সবাই কষ্ট করে আছেন। আকাশটা খারাপ ছিল বিধে আমরা তো সামিওলা করি নাই, না হলে আমরা সামিওলা করতাম। আমাদের জেলা চেয়ারম্যান আপনাদের অত্যন্ত, আমি তো মনে করি আমাদের গর্বের ধন আতা, গর্বের ধন। যে মানুষটিকে শক্ত কথা বলা যাবে, যার কলার ধরা যাবে। মিটিংয়ে বললাম, আইজার চাচা বেটা তুমি এমপি হয়েছো আমার করে ভোটে, আমার এই কথাটা শুনতে হবে। আমার এই চাচা বেটা এমএ পাস করে আছে, 5 বছর বসে আছে, তার চাকরি বয়স চলে যাচ্ছে, তাকে চাকরি দিতে হবে। আমাদের কথাটা যে মানুষটাকে সবসময় পাওয়া যাবে, কথা বলা যাবে, সেই মানুষটাকে কথা প্রসঙ্গ অনেকে হতে পারে, পক্ষে বিপক্ষে কথা বলে অনেক বলা যায়। তারপরে অন্ধকার আছে বলে আলোর গুরুত্ব আছে, অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব থাকতো না। সেই কারণে আমাদের আজকের এই পতিত সভায় আমাদের কলামিস্টেরা যাদের কলম লেখনী শক্তি দিয়ে সারা বাংলাদেশকে আলোকিত করে, সাগাটার এই নদী ভাঙ্গা বানভাসী মানুষ, বুগানাগা মানুষের কথা তুলে ধরে, সেই সমস্ত সাংবাদিক ভাইয়েরা আমাদের মাঝে আছে। তাদের কাছে আমার বুনিয়ার সাথে অনুরোধ যে জাতীয় পার্টি আমরা করি, জাতীয় পার্টিকে ভালোবাসি, এরশাদকে ভালোবাসি, এরশাদের মার্কাকে ভালোবাসি। সেই সুবাদে আমরা জাতীয় পার্টি করি। আমাদের নৈতিকতা, আমাদের আগ্রহ, আমাদের উৎসাহ, আমাদের মনোবল, আমাদের সততা, আমাদের আস্থা, আমাদের বিশ্বাস আছে যার সামনে পার্লামেন্ট নির্বাচনে, অ্যাসেম্বলি নির্বাচনে আমরা অবশ্যই জয়ের মালা ছিনিয়ে আনতে পারবো। তার কারণ মাঠে যখন খেলা শুরু হয়, কেডা ক্যাঙ্গা খেলোয়াড় আমরা 30 বছর হলে জানি না। এই সাগাটা তাদের কার কি অবস্থান, পরিষ্কার কথা। আপনার শুনে আশ্চর্য হবেন, একটা কেন্দ্র হয়তো কেউ ক্যাম্পাসি করার সুযোগ পাননি, তারপরেও মানুষের পবিত্র আমানত মূল্যবান ভোট দেওয়ার যদি সুযোগ পায়, ভোট গণনা করে দেখবেন যে আমরাই 2-1 ভোটে হলো ফার্স্ট হব। তার কারণ আমরা রংপুরে মানে সেই কারণে কোন চিন্তা দ্বন্দ্বের মধ্যে ভুলে যান না। কেউ ভুল বুঝাইতে পারে, তাকে বুঝাবেন যে আমার কথা আজকেও বলছি, আগামীতে বলবো, যে কদিন বেঁচে আছে লাঙ্গল মার্কা যাই নিয়ে আসবে আমি তারি, পরিষ্কার কথা। এটা করতে পারার কিছু নাই। আতা বেজার হলো না শাহিন ভাই খুশি হলো, দরকার নেই। লাঙ্গল মার্কা যাই নিয়ে আসবি তারই জন্য চেষ্টা করবো যে ভাই এই সাথে প্রিয় মার্কা লাঙ্গল মার্কা। আমরা রংপুরের মানুষ, বিচার বিবেচনা করে দেখেন, অতীতের বিচার বিবেচনা করে দেখেন। উন্নয়নের কথা যদি বলে, এরশাদ সাহেব ছিল ঘর দরজা করে তুলছে, সেই ঘর দরজা চুন কাম করবে পায় না, তারা আবার উন্নয়ন করে। সেই ঘর বিল্ডিং গুলো চুনকামি করতে পারে না, তারা আমরা মেলা উন্নয়ন করছি। কথা অনেক হবে। আসলে আমরা ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সবাই আছেন, অনেক ইউনিয়ন হয়তো আহ্বায়ক আছেন, পরামর্শ দিবেন যে কিভাবে দলটাকে গোছ করা যায়, কিভাবে আমরা আগামীতে ভালো করবো। সেই কারণে পরিশেষে আবারও